আজ থেকে 5 দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে? তো কি জানেন আপনি? কিছুই না। আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল। কি বলেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আমাদের জ্ঞানকে আল্লাহ কি বলেছেন? কলিল। একটু বলুন কি বলেছেন? কলিল মানে কি? একটা মহাসাগরের মধ্যে, খেয়াল করে শুনেন বুঝবেন, একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায়, পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল। আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান, সবাই মিলে এতটুকু জ্ঞান, আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি। এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি, তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই। ঠিক কিনা বলেন? আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি, তার ক্ষমতা, তার কর্তৃত্ব। কুরসির 2টা তাফসীর। এক তাফসীর হলো কুরসি মানে ক্ষমতা, তার ক্ষমতা, কর্তৃত্ব, আকাশ জমিন বিস্তৃত। কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি, যেখানে আল্লাহ পা রাখে। কি রাখে? তার মানে হুজুর আল্লাহরও পা আছে? আছে। কেমন আমরা জানি না, আমাদের পায়ের মতো না। সুবহানাল্লাহ পড়েন। তো তাইলে আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সুবহানাল্লাহ পড়েন। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত। এটা ঊর্ধ্ব জগতের কথা। বাতুপাহাতের ভাইয়েরা, কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে, মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতের শুরু। ঠিক কিনা? এই যে শূন্যে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি। আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে, যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? চিন্তা করছেন পৃথিবীটা কত বড়, আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে? তার মানে সূর্যই কি সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই। এরপরে দ্বিতীয় আকাশ। এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। তৃতীয় আসমান আবার এরকম, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান। চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান। একটার চেয়ে আরেকটা বড়। কত বড় আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ শেষ। কি শেষ? এর উপরে আছে বাইতুল মামুর। কি নাম? এটা ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের কেবলা, ফেরেশতাদের কাবা। আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর। 7 আসমানের উপরে। এটা কত বড় শুনেন। প্রতিদিন বিশ্বনবী বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। প্রতিদিন কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর ওইটা শেষ। এরপরে সিদরাতুল মুনতাহা। কি নাম? সীমান্ত বৃক্ষ। এটা আরো বড়, একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা। ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ। সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ। এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি, এটা মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা, কি হবে না হবে। কোরআনের বাড়ি ওইটা। ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই, মাকান নাই।
নো টাইম নো স্পেস এরিয়া শুরু, ওইখানে কুরসি, যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন, আল্লাহর কুরসি। বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়। কুরসির উপরে আছে আল্লাহর আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিন ওই আরশের উপরে, আমি যেমনি চেয়ারের উপরে এরকম না। যেভাবে আল্লাহর জালালিয়াত, হিজ হাইনেস, হিজ রয়্যালনেস, আল্লাহর জালালিয়াত, আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার, আল্লাহর সত্তা, আল্লাহ ঠিক ওইভাবে আছেন, আরশের উপরে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা 8 জন ফেরেশতা বহন করবে। আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না, কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায়। তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন, সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা? এদের সাইজ কত বড়? বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 সানা। বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি, কত বড় শোনো, যারা আল্লাহর আরশ বহন করবে। পুরো সাইজ বলা যাবে না। বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর, আপনার কানের লতি থেকে কাঁধ কতটুকু হবে? 4 আঙ্গুল 5 আঙ্গুল। বিশ্বনবী বলেন যে 8 জন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন। আলোর ফোটন 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার? 1 ঘন্টায়? 1 মিনিটে? কয় সেকেন্ডে? 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে আলোর ফোটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে, যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে, তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা আকাশ জমিন সব চাপিয়ে যাবে। তাহলে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। সেজদায় যখন লুটিয়ে পড়েন, এটা ভাববেন, আয় রে কারে সেজদা দেই আমি, তিনি কি সুমহান, কি সুবিশাল, ওই রবের গোলাম আমি। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর ক্লান্তি আছে, শ্রান্তি আছে, বিশ্রাম আছে, বিরাম আছে, ঘুম, জিমানি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিন্তু দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন। এই পুরো বসুন্ধরা, পৃথিবী, মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে। চালায় কে? ইঞ্জিনিয়ারটা কে? আসল কারিগরটা কে? 9 নাম্বার চলে গেল, আল্লাহ ক্লান্ত হন না। আর বাকি রইল কয়টা? সব শেষে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম। সব শেষ কথা। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে? 2টা তো বলে ফেলছে। এগুলো কি ছিল? আল হাইয়ু, আল কাইয়ুম। এবার সব শেষে 3 আর 4 নাম্বারটা আসছে। এটা কি? একটা আল আলী আর একটা আজিম। 3 নাম্বারটা হচ্ছে আল আলী, 4 নাম্বারটা আযীম। আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ আছে? ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি, কি বুঝলেন? আল্লাহর উপরে কেউ আছে? এজন্য তিনি হচ্ছেন আল আলী, সবচেয়ে উপরে, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ। এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ, প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ আছে নাকি? তার উপরে কেউ আছে নাকি? আল আ'লা। এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যখন সবচেয়ে নিচে যাই, আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে। আমরা যখন সিজদায় যাই, আমরা তখন সবচেয়ে কি? নিচে, তাই না? এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ
কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রাব্বিয়াল আহা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে আমি হলাম আল আলী। 4 নম্বরে আমি হলাম আল আযীম, হাইয়ু কাইয়ুম। শেষে বললেন আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম। আযীম মানে সুমহান, দ্য সুপ্রিম। সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ের। তার সবকিছু কি? আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, আল্লাহর দয়া পরম পর্যায়ের, তার সৃষ্টি প্রকাণ্ড, তার ক্ষমতা প্রচন্ড। তিনি আল আলী আল আযীম। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম, আমি হলাম সুমহান। আমার সবকিছু বড়, আমার শাস্তি বড়, আমার দয়াও বড়, মায়াও বড়। আমি যখন শাস্তি দেই, আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ সাবধান। যখন আযাব আসবে, গজব আসবে, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে। সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো? হ্যাঁ, সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে? আল আযীম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না, যিনি ক্লান্ত হন না, যার লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে ভাই। জোরে বলেন, আগে কি? পরে অন্য জ্ঞান। আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে সব শিখাবে। জোরে বলেন ঠিক কিনা? ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন। সে যে কোনো পড়াশোনা করতে পারে, যে কোনো লেখাপড়া করতে পারে, সমস্যা নাই। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ টিচার, হি ক্যান বি পলিটিশিয়ান, হি ক্যান বি এ কর্পোরেট অফিসার, হি ক্যান বি a scientist, pilot, but he need to be a real practicing Muslim. আপনার ছেলেরা ডাক্তার বানাবেন, ভালো, ইঞ্জিনিয়ার ভালো, রাজনীতিবিদ খুবই ভালো, কিন্তু সবার আগে কোরআন জানার দরকার আছে না নাই? পাইলট হলে এমন পাইলট হবে যে পাইলট বিমান ল্যান্ডিং এর পরে বিমান থেকে নেমে কপাল ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। একটা সময় ছিল 64,000 গ্রাম, বাংলার এই গ্রামগুলো থেকে কোরআনের ধ্বনি ভেসে আসতো। কোরআনের সুন্দর একটা সুর সব গ্রাম বাংলায় পাওয়া যেত। এখন এটা নাই, অনেক জায়গায় একেবারেই নাই, অনেক জায়গায় কমতে শুরু করেছে। অনেক জায়গায় মক্তব নাই, মক্তব থাকলে মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন হুজুর থাকলে ছাত্র নাই। এরকম পরিস্থিতি আছে না নাই? কোরআন শিখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন তো? সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। কারণ কোরআন আপনার ছেলেরা শিক্ষিত বানাবে। কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পরে তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম শিখাতে রাজি আছেন? নিজে পারলে বিবিরে শিখান, বিবি পারলে বিবির কাছ থেকে শিখেন। কোরআন শিখায় কোনো লজ্জা নাই। জোরে বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে সেরা যে নিজেও কোরআন পড়ে অন্যরেও শেখায়। সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিরে শিখালেন, অথবা আপনার বিবি আপনারে শিখালো, এগুলো দেখে দেখে আপনার ছেলে মেয়ে এগুলো কোরআন শিখে শিখে বড় হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন না শিখিয়ে বিবিরে জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা দেখতে দেন, তাদের পেট থেকে বড় বড় ডন আর গডফাদার বের হবে। কোন ঠিক কিনা? কোরআন শিখালে মায়ের পেটগুলো হলো খনি। কোরআন শিখান, হেজাব শিখান, ভদ্রতা শিখান, পর্দার মধ্যে রাখেন, তাদের পেটগুলো ডায়মন্ডের খনি। আমার মায়ের পেটগুলো স্বর্ণের খনি। এই পেটগুলো থেকে বড় বড় আল্লামা বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। এই পেটগুলো থেকে আল্লাহর ওলি বের হবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা হিন্দি সিরিয়াল দেখতে দেন, তাদের পেট থেকে বের হবে বড় বড় গডফাদার। এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। আছে না নাই? এজন্য পর্দা শিখানোর দরকার আছে না নাই? ছোট্ট মেয়েটারে 5 বছর 7 বছর যখন হয়ে যায় পর্দা শিখিয়ে দেন, দেখবেন এই মেয়েটা বড় হলে এর পেট থেকে খাদিজার মতো, আয়েশার মতো মেয়ে বের হবে। তা না হলে এর পেট থেকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক বের হবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এই কোরআন আপনাকে বলে দিবে কেন আপনি পৃথিবীতে আসলেন, আসার আগে কই ছিলেন, আবার কোথায় যাবেন।
এই সব ইনফরমেশন তথ্য কোরআনে আছে না নাই? আমরা যদি বলি কোরআন কেন আসলাম তুমি বলো, কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানুষ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার? চিল্লায় বলেন না কার? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? অনেকে আছে গণক বাবার কাছে যায়, জ্যোতিষ বাবার কাছে যায়, রাশিফল দেখে কথা বলে, হাত দেখে কথা বলতে চায়, এরকম লোকের কাছে যায় আছে না নাই? গণকের কাছে যদি যান আপনার ঈমান থাকবে নাকি? বিশ্বনবী বললেন মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াওমা, কেউ যদি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? আল্লাহ। গণকের কাছে যাবেন না তো? যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে, সাইজ করার জন্য, মাইট দেওয়ার জন্য পারা যাবে না? ওর চেম্বারে যেই কোনো কথা নেই, 40 কেজি ওজন, এক থাপ্পড়। থাপ্পড় দিলে যদি রেগে যায়, আমি আমার থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো, আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে? এইভাবে জ্যোতিষ বাবাদেরকে ধোলাই দিতে হবে। বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই? লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই? কোথায়? বসুন্ধরায়। বসুন্ধরাতে আগুন লাগলো, ওর চেম্বারও জ্বললো, কিচ্ছু কইতে পারে নাই। র্যাবের প্রধান যাই আগে এটারে বাঁচছে। তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে, আগে গলি না কেন? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন, বাংলার জমিনে কোনো গণক বাবার, জ্যোতিষ বাবার চেম্বার থাকবে? এজন্য খবরদার, এদের কাছে যাওয়া যাবে না। আবার তারা রাশিফল দেখে বলে দেয়, বলবে আপনার কুত্তা রাশি, আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি, বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি, আবার বলবে হাতটা দেখা, হাতের মধ্যে ভাগ্য আছে, সব বলে দেব, ভুয়া কথা। ঠিক না? হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য থাকে লৌহে মাহফুজে। কে বলছেন? কে বলছেন? হাতে কেমনে ভাগ্য থাকে? কারো হাতে কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক লোক হাত ছাড়া, পা ছাড়া জন্মায় না, তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই? সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন কে? আল্লাহ। সে আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম, সেটা হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একজন আছে নামাজে আসলে মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে যায়, আছে না নাই? যার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? অ্যাপেলের সেট নিয়ে যায়, স্যামসাং এর মোবাইল নিয়ে যায়, চোর বাবা চুরি করে ফেলে মোবাইল, খালি হাতে ফিরে কান্দে, এরকম আছে না নাই? কিন্তু একটা দরবার থেকে কেউ ফিরে না, এটা কার দরবার? আল্লাহ। আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানির রহিম, দয়ালু, মসজিদে আল্লাহরে দয়ালু বলে, মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমাদেরকে দয়া করে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম। আবার বিশ্বনবী বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া, যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন। ইবাদতের নির্যাস, ইবাদতের জিস্ট, সামারি হচ্ছে দোয়া। ইবাদতের সামারি কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই? দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, কান্নার মতো যদি কান্না করতে পারেন, ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন, রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সাড়া দিবে কে? নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত করলা, কিন্তু দোয়া করলা না, তাহলে আসল জিনিসটাই তুমি হারালা। ঠিক না? এজন্য বিশ্বনবী বলেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন। ব্রেইন ছাড়া মানুষ বাঁচে? জোরে বলেন বাঁচে? তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না। ইবাদতের মূল কথা হলো দোয়া। ইবাদত করলেন, তারপরে যদি দোয়া করেন, ইবাদতটা কবুল করে নিবে কে? এইজন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুদ দোয়া।
সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। মিসাইল মারলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও লক্ষ্য বস্তু ভেদ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আমি কোথায়? আপনি বলেন আমি করিব, কাছে। যখন তারা আমার কাছে চায় তখনই ডাকে সাড়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোন চেম্বার 24 ঘন্টা খোলা নাই, সব সময় খোলা থাকে না। একটা দরবার সব সময় খোলা থাকে, এটা কার দরবার? রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘর বাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় দোকানের শাটার নামে, আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে, আল্লাহর রহমতের শাটার উপরের দিকে ওঠে। ঠিক না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম খবরদার নিরাশ হবি না। তোর পাপ যত বড় হোক, আমার দয়ার সাগর তার চাইতেও বড়। তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, রে বান্দা, আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া আকাশের সমান। ঠিক না? এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমত থেকে কাফির, মুশরিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না। জোরে বলেন ঠিক না? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন? আল্লাহ বললেন, বানাবো না কেন? শয়তান বলল, আল্লাহ জান্নাত বানিয়ে কোনো লাভ নাই, পারলে জাহান্নাম কয়েকটা বানায়া বানান। আল্লাহ বলল, কেন কেন? শয়তান বলল, আল্লাহ একটা বান্দারও তো আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আমি ধোঁকা দিয়ে দিয়ে সবগুলারে জাহান্নামে পাঠিয়ে দেব, একটাও জান্নাতে ঢুকতে পারবে না। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাব, কোরআনের মজলিসে যেতে চাইবে ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, সবগুলোরে আমি জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন, শয়তান তুই আজীবন ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা নামাজ ছাড়বে, ভুল করবে, জুলুম করবে, অন্যায় করবে, হিন্দি সিনেমা দেখবে, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আখিরে মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলল, এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ থেকে দেব, উপর থেকে দেব, নিচ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটা বান্দারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, অপরাধ করবে, মরার সময় মালাকুল মাউত এসে আমার বান্দার রূহটা টান দেয়, ওই টান দেওয়ার চোটে আমার বান্দা ব্যথা পায়, রূহ বের হওয়ার সময় গলা দিয়ে গড় 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 শব্দ হয়, ওই গড়গড়ানি শব্দের আগে একবার যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমার রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার, চাওয়ার দরকার আছে না নাই? সব সময় আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোনো দোয়া ফেরায় না। আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। 3 ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলেন কয় ক্যাটাগরি? ক্যাটাগরি নাম্বার 1, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন, কবুল করে নিবেন, আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন। আল্লাহ বলে, ইয়েস আমি তোরে দেব, কারণ আল্লাহর কাছে নো নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার ক্যাটাগরি, আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখন আল্লাহ বলবে ইয়েস, কারণ আল্লাহর কাছে নো নাই। আল্লাহ বলবেন ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আপনার সুবিধা, আপনার চেয়েও ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, দেব দেব রে বান্দা, এখন নয়, পরে দিলে ভালো হবে, পরে আমি তোমারে দেব, পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন। 3 নাম্বার ক্যাটাগরি, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ বললেন এখনো দেব না, পরেও দেব না, এই দুনিয়াতে দেব না রে গোলাম, জান্নাতের চাইতেও বড় জিনিস আমি তোরে দেব। তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে? আল্লাহ। সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে? আল্লাহ। কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন? আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আছে না নাই? সাইয়েদনা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো আমাদেরকে মাফ করার কেউ নাই। যেরকম ঠিক না, আমাদেরকে মাফ করতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য চাইতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর ঘর মসজিদে যে যে চাইবো, কোনো মাজারে যে যাওয়া যাবে না। কোনো মাজারে যাওয়া যাবে? খবরদার, কোনো মাজারে যাওয়া যাবে না। চাইবো আমরা আল্লাহর কাছে। এরপরে সাইয়েদনা ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা না করো, রক্ষা করার মতো কেউ নাই। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তিনটা অন্ধকারের ভেতরে আমি আছি। এক হলো মেঘের অন্ধকার, দুই হলো সাগরের ভেতরের অন্ধকার, তিন হলো তিমি মাছের ভেতরে অন্ধকার। কোন ঠিক না? ইউনূস নবীকে তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ সাথে সাথে তিমি মাছের পেটের ভেতর থেকে সাইয়েদনা ইউনূসের দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই জন্য যখন আমরা বিপদে পড়ব, চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একদল আছে বিপদে পড়লে চায়, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলা, 1 বলে 4 রান দরকার। ওই সময়ে যেই মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল, এখন আর লাফালাফি করে না। এতক্ষণ হিন্দি গান ধরেছিল, দুম্মা চলে, এখন আর দুম্মা চলে বলে না। এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, বলে, আল্লাহ একটা সাইড দাও না, একটা ছক্কা দাও। এরকম দোয়া মুনাজাত আছে না নাই? ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে, আবার মাথার ওড়না ফেলে দেয়, আবার লাফ দিয়ে গান শুরু করে দেয়, দুম্মা চলে। তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কাকে? আর জানেন কাকে? বিপদে আল্লাহরে স্মরণ করলেন, বিপদ চলে গেল, আল্লাহরে ভুলে গেলেন। মুমিন না মুনাফিক? আর জোরে বলেন, মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন, মুনাফিক যদি হও জাহান্নামের তলদেশে থাকে, আর মুমিন যদি হও কোরআনের সবগুলো কথা মানার দরকার আছে না নাই? কোরআনের কিছু মানলেন, কিছু ছাড়লেন, আপনি মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, মুমিন না মুনাফিক? একদল কোরআনের সহজগুলা মানে, কঠিনগুলা মানে না, আছে না নাই? নরম নরম কথা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আল্লাহর রাস্তায় মাইর খাওয়া যে সুন্নাত, ওইটা মানে না, আছে না নাই? যতগুলো সূরা আছে সব মানবো, যতগুলো আয়াত আছে সব মানবো, আর চাইবে একজনের কাছে, তিনি কে? আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ফাসাদ, ভূমিকম্প, বন্যা, বেকারত্বের সমস্যা, ক্ষমতার দ্বন্দ্ব, গদি নিয়ে মারামারি, এগুলো আমাদের হাতের কামাই। যেরকম ঠিক কিনা? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমার বাংলাদেশটারে রহমত বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য যত ফাসাদ দেখা যায়, যত দুর্যোগ দেখা যায়, এগুলো আমাদের হাতের কামাই, আল্লাহ ইচ্ছে করে দেয় না। আল্লাহ বলে, বান্দা যখন নাফরমান হয়ে যায়, তখন আমি একটার পর একটা আযাব দিতে থাকি। বিশ্বনবী বলেছেন, তাসবির ছড়া চিনেন না? তাসবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয়? দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে, একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ বলে, তাসবির সুতা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আযাব আর গজব আসলে আমাদের তওবা করা দরকার। তওবা করব কার কাছে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে, আমরা ভূমিকম্প মোকাবেলা করব, আমরা বন্যা মোকাবেলা করব। তুমি কি বন্যা মোকাবেলা করবে? আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায়, একটা ভূমিকম্প পাঠায়, পুরো 16 কোটি মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার বানায় দিতে পারে কে? এক ভূমিকম্প এসে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এক সুনামির ধাক্কায় 1.5 লক্ষ মানুষ জাস্ট সোয়েপ ডাউন টু দ্য সি। সাগরের একটা পানি এসে, ঝড়ো হাওয়া এসে, একটা জলোচ্ছ্বাস এসে 1.5 লক্ষ জাপানবাসীকে সাগরের ভেতরে আল্লাহ ঢুকায় দিল।
জাপানের কান্টো সিটিতে এক ভূমিকম্পে 1.5 লক্ষ লোক নাই, 2-1 সেকেন্ডের কথা। ইন্দোনেশিয়ার সুমাত্রা, বান্দা আচেহ প্রদেশে লাখ মানুষ নাই। তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই। এজন্য ভূমিকম্প, দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি মোকাবেলা করব। আরে আল্লাহর পাঠানো একটা মশা মোকাবেলার ক্ষমতাও তো আমাদের নাই, ঠিক কিনা? এখান থেকে কেউ যদি কয়েকটা ভাউয়া ব্যাংক ছেড়ে দেয় মাহফিলের মধ্যে, এখানে একটা ভাউয়া ব্যাংক, মাঝখানে একটা, পেছনে একটা, আপনাদের পাওয়া যাবে? ব্যাং আর কি লাভ দিবে? ব্যাঙের সে 3 ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো, ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতাই নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমগো 14 গোষ্ঠী দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য দুর্যোগ আসলে, ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে, সরকার বাহাদুরের উচিত, মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা করলাম। কি দিবস? শোক দিবস করে কোনো লাভ নাই, করতে হবে তওবা দিবস। প্রধানমন্ত্রী বলবে যে আমিও তওবা করলাম, 17 কোটি জনগণ আমার, তোমরাও তওবা করো। প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম, তোমরাও নামাজি হও। তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে? বরকত দিবে কে? আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, কিচ্ছু হবে না, দুর্ভিক্ষ হবে না, তাহলে আযাব আর গজব চাপায় দিবে কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ রিজিক দেই, মানুষগুলোরে রিজিক দেই, জিনগুলোরে রিজিক দেই, পাখিগুলোরে রিজিক দেই, সাগরের মাছগুলোরেও রিজিক দেয় কে? সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায়, দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে? বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেল বেলা পাখির পেটকে ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে? রিকশাওয়ালার পকেটের টাকা নাই, আল্লাহর নাম নিয়ে রিকশাওয়ালা সকালবেলায় রিকশা নিয়ে বের হয়ে যায়, বিকেল বেলা রিকশাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে? এজন্য রিজিকের মালিক একজন, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি? এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফয়সালা দুইটা। কয়টা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেয়া যাবে? দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে। আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব, তাদের খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব। আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আরো জোরে বলেন কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? 3টা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সৈয়দনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সৈয়দনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? সৈয়দনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি?
হ্যাঁ করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন, পড়েন আমিন। দেখেন, ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে? কখন পড়েন আপনারা ইউসুফের খিলে এই দোয়াটা? আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে। বজ্রপাত, বজ্রপাতরে কি বলেন আপনারা? ঠাড়া, টাড়া। এই বজ্রপাত শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো, মনে থাকবে? 1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই, শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে। শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত। যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে, কালেমা বল, মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে। সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। মানে বাঙালি এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায়, আমিও তো মুসিবতেই আছি। তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা। বিপদে পড়লেই পড়বেন, শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না। যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়। বাংলায় বলে তুতলামি। কি বলে? আছে, এরকম আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়,
গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন। চিল্লায় পড়েন আমিন। আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায়, আছে না নাই? এই দোয়াটা শিখাবেন। সব নবীরা এরকম দোয়া করতেন। নবীরা দোয়া করলে কবুল করতো কে? আল্লাহ। দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল। অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়, হয় খাত্তাবের বেটা ওমর, নয় হিশামের বেটা আবু জাহাল। ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিষ্ণু ইসলাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ সাইয়েদনা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে। সাহাবারা এসে তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোটেন, দৌড়ান, পালিয়ে যান, ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, না, তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও। আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি, আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা ওমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন, কারণ কি? বাইরে চলেন। আল্লাহর হাবিব বললেন, না, এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর ওমরে ফারুক বললেন, তাহলে আলাইসাল কোরআনু কিতাবুন হক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন, এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলামু দীনুন হক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রব্বুন হক, আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন, সত্য। তো সব যদি সত্য হয়, ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন? আমরাই যদি হকের পথে থাকি, আমরা বের হচ্ছি না কেন? আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন, যাও, আস্তে ধীরে মিছিল দাও। 12 জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে, কার এত বড় সাহস? আমার এসেই দেখে মিছিলের সামনে ওমর। মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়। ময়দান ফাঁকা, খালি মাঠে সাইয়েদনা ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই? এজন্য যেই কোনো বিপদে, কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে?